সোশ্যাল মিডিয়া কুৎসিত রটাচ্ছে টটিনির নামে বাবিন। বাবিনকে রাস্তায় একলা পেয়ে পরশুরাম মহাদেবের ছদ্মবেশ নিয়ে বুকের মধ্যে ত্রিশূল গুঁজে দেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে কর্ণ চ্যাটার্জির কথা মতো টটিনির বাড়িতে আসে মৃণাল পাড়া প্রতিবেশীকে নিয়ে টটিনিকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য। পাড়া প্রতিবেশী কিছু না বুঝে মৃণালের কথা শুনে টটিনির বাড়িতে এসে চড়াও হয় টটিনির ওপর হামলা করার জন্য। এদিকে টটিনি ভীষণই রেগে যায়। আপনারা একটা মহিলাকে একা পেয়ে এরকমভাবে অত্যাচার করবেন? কি পেয়ে গেছেন আমাকে আপনারা? যান এখান থেকে, যান, এক্ষুনি বেরিয়ে যান বলে দিচ্ছি। পাশের ব্যক্তিটি বলে ওঠে, টটিনি কি আপনি পরের বারে লাগেজ গুটিয়ে রাখবেন এখান থেকে চলে যাওয়ার জন্য? আপনার চরিত্র ঠিক নেই। কথা শুনে টটিনি ভীষণই রেগে যায়, তার গালে একটা ঠাটিয়ে চড় মারে। টটিনির এরকম রূপ পাড়া প্রতিবেশী কখনোই দেখেনি, মৃণাল তো দেখেইনি। অবাক চোখে সকলেই তাকে ভয়ে আত্মহারা, সকলেই পায়ের তলা থেকে মাটি সরে যায়। কি করবে এবার তারা? ভয়ে কি পালাবে? কয়েকজন মহিলা মৃণাল তাদেরকে তাতিয়ে দিয়েছে। টটিনিকে টানা হেঁচড়া করে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল। টটিনি তাদের হাত ছিনকে দিয়ে জড়িয়ে এসে ধরে লাট্টু পিকোকে। ঠিক তখনই ওখানে উপস্থিত হয় বাবিন ও কর্ণ চ্যাটার্জি, যে যার নাটক শুরু করে দেয় এসে টটিনির সামনে, আর বলতে থাকে চিৎকার করে, আপনারা সরুন সরুন, আপনারা ভাবলেন কি করে আর পারলেন বা কি করে ওকে অসম্মান করতে? ও মুখার্জি মারের মেয়ে, ও এরকমটা করতেই পারে না। বাবিন এসে লাট্টুকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, আপনারা বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান এই বাড়ি থেকে এক্ষুনি। এখানে কি আছে? না কোনো, এখানে কি আছে? টাইম মতো জল পাওয়া যায় না, ছোট্ট একটা কিচেন, পায়রার খোপের মতো ঘর আর ছোট্ট একটি বাথরুম। পাড়ার লোককে শুনিয়ে বাবিনকে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে তুমি এক্ষুনি পরীক্ষিত সেনকে ফোন করো। এরা কি ভেবেছে টটিনির কি নেই? একটা ডুপ্লে, বড় বাড়ি, বড় গাড়ি, সব কিছুই আছে ওই পরীক্ষিত সেনের। এদিকে দুয়ে দুয়ে চার, টটিনি ভেবে নেয় যে আমাকে জালে জড়ানোর জন্য এরা এই প্ল্যানটা করেছে। কর্ণ চ্যাটার্জির কথা মতো বাবিন পরীক্ষিত সেনকে ফোনটা লাগাতে যাবে, পাশের মহিলাটি চিৎকার করে বলতে থাকে, তুমি যেখানে অত বড় মালদারকে ধরেছ, তো তাকে নিয়ে থাকো না, এখানে নাটক করার কি আছে? এ কথা শুনে টটিনি ভীষণই রেগে যায় আর চিৎকার করে কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয় যে এ কি হচ্ছে, এখানে কি করছেন আপনারা, আর আপনিই বা অসময়ে এখানে কেন? এদিকে কর্ণ চ্যাটার্জি টটিনিকে বলে, আমি তোমার টটিনি অসম্মান, অপমান, এইসব কথাবার্তা আর শুনতে বা দেখতে পাচ্ছি না। টটিনির পাশে আছে কর্ণ চ্যাটার্জি একথা জানিয়ে দেয়। ওদিকে টটিনি বলে, আপনি আমার পাশে আছেন? আপনি আপনি আমার ছেলে মেয়েদের টিসি হাতে ধরিয়ে দিয়েছেন। আপনার জন্য ওই স্কুলে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আপনাকে আমি ঘেন্না করি, ঘেন্না। টটিনি পাড়া প্রতিবেশীর সামনে চিৎকার করে জানিয়ে দেয় যে পরীক্ষিত সেনকে সে চেনে না, আর বা ডুপ্লে আর এ প্রিন্ট আউট কিছুই জানে না এই ব্যাপারে। নিজের দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে অন্য একটি ব্যক্তিকে জড়িয়ে দিয়ে এটা কীরকম দাদা? তাকে ফোন করে টটিনির নামে উল্টোপাল্টা কথা রটাচ্ছে পাড়া প্রতিবেশীর সামনে বাবিন। এদিকে ফোনের ওই পার থেকে পরীক্ষিত সেন টটিনিকে বলে, টটিনি তুমি একটু চুপ থাকো, এটা আমাদের গোপনে থাকবে, আরে কিছুদিন পরেই তো আমাদের রিং সেরিমানি। তখনই পাশ থেকে মৃণাল চিৎকার করে পরীক্ষিত সেনকে জানিয়ে দেয় যে টটিনি পরীক্ষিত সেনকে ভীষণই ভালোবাসে, তাই জন্যই তো পরশুরামকে শ্যুট করেছিল। ওদিকে ফোনের ওই পার থেকে জানিয়ে দেয় যে টটিনিকে সে কোর্টে নির্দোষ প্রমাণ করবে, কারণ টটিনিকে পরীক্ষিত সেন ভীষণই ভালোবাসে। চিৎকার করে কথা বলতে থাকে বারবার ধরে পরীক্ষিত সেন। আর কত নিচে এরা নামবে? টটিনি আর কত সহ্য করবে? পরশুরাম আর সহ্য করতে দিচ্ছে কেন? পরশুরাম কেন সামনে আসছে না টটিনির? টটিনির এত কষ্ট হচ্ছে, টটিনি কাউকে বলতে পারছে না। নিজের ঘরের লোক উঠে পড়ে লেগেছে টটিনিকে বদনাম করানোর জন্য। একথা শুনে টটিনি ভীষণই রেগে যায় আর একথা শুনে টটিনি ভীষণই রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, আপনার সাহস কী করে আমার সম্পর্কে এই কথা বলার? ফোনটা বাবিনের থেকে কেড়ে নিয়ে কাছাড় মারতে যাবেই, বাবিন তখন ফোনটা টটিনির কাছ থেকে নিয়ে নেয়। এদিকে পরীক্ষিত সেন চিৎকার করে বলতে থাকে, টটিনি তুমি নাটক করছো কেন? কেন তুমি নাটক করছো? তোমাকে আমি গাড়ি করে নিয়ে যাবো আর তোমাকে টুপলেটা দিয়ে দেবো। পাড়া প্রতিবেশী টটিনিকে জানিয়ে দেয় যে শিবপ্রসাদ তো খুব ভালো মানুষ ছিল, তুই যদি অন্য কাউকে ভালোবাসতি তবে ওকে ডিভোর্স দিতে পারতিস, ও ওর মতো থাকতো শিবপ্রসাদ, তুই তোর মতো থাকতিস, এনাকে নিয়ে এর জায়গায় চলে যেতিস, কেন বেচারিকে মারতে গেলিস বলতে? শুধু শুধু। কথা শুনে কান্নায় ভেঙে পড়ে টটিনি। এদিকে কর্ণ চ্যাটার্জি সবাইকে তাড়িয়ে দিয়ে টটিনিকে জানিয়ে দেয়, বেজ্জতির বদলা বেজ্জতি, বদনামের বদলা বদনাম। আমাকে যেভাবে টানতে টানতে হিড়ির করে ওই হাজতবাস করিয়েছিলে, এটা তোমার প্রতিশোধ নিলাম, আরও নেব। ধৈর্যর পরীক্ষা দাও তুমি টটিনি। কলঙ্কর বদলা কলঙ্ক, তোমার গেম শেষ এই শহরে, থাকার বললাম না টটিনি। এদিকে টটিনি পাল্টা জবাব দেয় কর্ণ চ্যাটার্জিকে, নিজের জায়গায় ঘা পড়লে আপনি আপনার মেয়েকেও, এই জন্যে আপনাকে ভগবান হয়তো মেয়ে দেয়নি,
কর্ণ চ্যাটার্জি, আপনার মরণ ঘনিয়ে এসছে, হয়তো আমার হাতে নয়তো অন্য কোনো মেয়ের হাতে, তবে আপনাকে তার হাতে মরতেই হবে, এটা আমি আপনাকে বলে দিলাম। কথা টটিনি কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয়। কর্ণ চ্যাটার্জির এত অত্যাচার আর মেনে নিতে পারছে না টটিনি। তবে কি নিজের ডিপার্টমেন্টে কথা বলবে টটিনি কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দেওয়ার জন্য, নাকি পরশুরাম এগিয়ে আসবে টটিনিকে হেল্প? এদিকে টটিনির বাড়ি থেকে বেরিয়ে কর্ণ চ্যাটার্জি ও বাবিন যে রাস্তায় এগিয়ে যায়, বাবিন যায় পরীক্ষিত সেনের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় পরশুরাম তাকে আটক করে। আবার সেই সঙ্গের দল এগিয়ে আসছে বাবিনের দিকে। এদিকে গাড়ির দরজা যেই খুলতে যাবে বাবিন, তখনই পরশুরাম মহাদেবের ছদ্মবেশ নিয়ে মুখে একটা ঘুষি মারে। মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাবিন। তাকিয়ে দেখে যেন স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে তার সামনে। কি করবে বাবিন এবার? কোথায় যাবে? কে বাঁচাবে বাবিনকে এবার? পরশুরামের হাতে বাবিনের আজকে মৃত্যু। হঠাৎ করে এরকম রূপ আগে কখনো বাবিন দেখেনি, তাই তো ভয়ে ছুটে পালাতে গেলেই এদিকে পরশুরাম ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। বাবিনকে ত্রিশূল দিয়ে মারতে গেলে বাবিনও পাল্টা জবাব দিয়ে ত্রিশূলটা তার হাত থেকে ধরে ফেলে। বাবিনের কাছ থেকে ত্রিশূল কেড়ে নিয়ে পরশুরাম বাবিনের বুকের মধ্যে ত্রিশূলটা গেঁথে দেয়। এবার পালা কর্ণ চ্যাটার্জি। তবে একই রকমের শাস্তি যদি দেয় কর্ণ চ্যাটার্জিকে, আপনাদের দেখতে কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।